দুবছর স্বামীর মৃত্যুর পরেও শুক্রাণু ব্যবহার করে পুত্র সন্তান বীরভূমের মোরারই থানার এলাকার এক মহিলার নাম সঙ্গীতা কেশরী, স্বামীর নাম অরুণ প্রসাদ কেশরী। বিবাহ আবদ্ধ হওয়ার পরেও তাদের কোনো সন্তান হয়নি দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পরও। তবে সঙ্গীতা কেশরীর দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন না একদিন সে মা হবেন। বাচ্চা না আসার ফলে তার স্বামী কলকাতার একটি পরীক্ষাগারে শুক্রাণু সংরক্ষণ করে রাখেন 2 বছর আগে। এরই মধ্যে 2 বছর আগে কোভিডে অরুণ প্রসাদ কেশরী মারা যান। স্বামীর রাখা শুক্রাণু ব্যবহার করে মা হলেন। আশা পূর্ণ হলো। স্বামী মৃত্যুর পরেও 48 বছরের এক মায়ের ফার্টিলাইজেশন পদ্ধতিতে মা হন। মুরারইয়ের বাসিন্দা অরুণ প্রসাদ কেশরী বিয়ে হয়েছিল 27 বছর আগে উত্তর 24 পরগনার নৈহাটির সঙ্গীতা কেশরীর সঙ্গে। স্বামীর মুদিখানার দোকান। স্বামীর মৃত্যুর পর সঙ্গীতা কেশরী চালাতেন দোকানটি। গত মঙ্গলবার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। সেখানে চিকিৎসার জটিলতার কারণে রাত্রি 10টা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেই দিন রাত্রি 11টা নাগাদ অস্ত্রোপচার করে 2.5 কেজি ওজনের পুত্র সন্তান জন্ম দেন সঙ্গীতা কেশরী। স্বামী মৃত্যু হওয়ার পরও আইভিএফ পদ্ধতিতে বাচ্চা হওয়ার পরেও পরিবারের কেউ নেই তার পাশে। তার সাহসিকতার জন্য কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ। এখনো পর্যন্ত তিনি একাই রয়েছেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার অসুস্থতার কারণে, তবে তিনি সুস্থ আছেন। সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন, এটি একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি। আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন। যদিও সিজারিয়ান সেকশন করেই বাচ্চা হয়েছে। এরপরে যেটা আরও বিশেষভাবে বলা যায় যে বয়সে তিনি মা হয়েছেন সেটা একেবারে জীবনের মা হওয়ার শেষ বয়স, 48 বছর বয়সে তিনি মা হয়েছেন। তার সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত, উচ্চ রক্তচাপও তার আছে, তার চিকিৎসা তিনি পাচ্ছেন। এইরকম একটি মা একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মা হয়েছেন এবং আমরা যখন এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা ইনভিট্রো ফার্টিলাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারলাম, সেইটা ভেবে আমাদের সত্যি আনন্দ হচ্ছে, আমরা গর্বিত এবং আমরা চাই এরকম যে মায়ের আর কেউ নেই, চারপাশে কেউ থাকছে না, তারা যদি এইরকমভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের এই মানুষগুলো খুশি হবেন। আমাদের ভালো লাগছে, আমরা পরিষেবা দিচ্ছি, মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। আপনার যে দিদি হসপিটালে কেন ভর্তি আছে? পেটে বাচ্চা ছিল, ঠিক আছে, 2 বছর আগে মারা গেছে, মানে 2 বছর হলো মারা গেছে স্বামীটা। হ্যাঁ, স্বামীটা আর মারা গেছে 2 বছর হলো। তারপরে পেটে মানে বাচ্চা ছিল আগুতে, স্বামীটা ছিল তো এমনি যেমনি করছিল অমনি, মানে ওদের বাচ্চা টাচ্চা হতো না, তো মানে দেখিন বাচ্চাটা তো দুটো নষ্ট হয়ে গেছিল। আর মানে এটা মানে বেঁচে যাবে, আবার নিল তো বেঁচে গেল। তো এবার বাচ্চা নেওয়ার জন্য মানে ওদের ঘরের লোক আপত্তি করছে, তুমি বাচ্চা নিলা তো মানে জায়গা জমির ভাগ জানেন তো, এখনকার জায়গা জমি না থাকাও দোষ, না থাকাও দোষ। মানে বাচ্চাটা নেওয়ার জন্য ঘরওয়ালারা ওদের ঘরের লোক কেউই আসেনি। মানে কিভাবে, মানে সুগার ছিল আর প্রেসার, মানে মাথাতে চেপে চেপে স্ট্রোক হয়ে গেছিল। হ্যাঁ, 2 বছর হলো। করোনার সময় আমি এটা ঠিক বলতে পারলাম না, ঠিক আছে, ওটা আমার ছেলে জানে, আমি বলতে পারবো না। হ্যাঁ, তো এবার মানে আমি বাইরে থাকি, আমি এখানে থাকি না। এখন আমার ছেলে থাকে, যখন 7 বছর কাল আমার ছেলে, তখন আমার ছেলে ওর কাছেই থাকে। ওরাই এখন ঠিক আছে, এখন ভালো আছে, সুস্থ আছে, বাচ্চাও ভালো আছে। আমি কেউ হয় না এখন, এখন আমার কেউ হয় না, তা এখন ওর দিদি, আমি ওটা আমার দিদি। আমার সাথে যোগাযোগ বলতে গেলে আমার ছেলে সাথে কাজ করতো, ওর স্বামীটা ছিল তো 7 বছর কাজ, যখন আমার ছেলেটা তখন থাকায় ওদের কাছে, মানে ওরাই পড়ালছে আমার ছেলেকে, ওদের ঘরেই থাকেছে। তাছাড়া এমন কিছুই আমাদের সাথে ওদের সম্পর্ক নাই। মানে তুই না বিবি।